শান্তিপূর্ণ কর্মসূচি। এতে আমাদের যে এই কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে ফরিদা বেগম, আসগর আলী স্যার, হুমায়ুন কবির স্যার, এরপরে রনিমুল্লাহ স্যার, শাম্মী স্যার সহ যারা এখানে উপস্থিত ছিলেন, সকলে এই হামলার মদতদাতা এবং বাকি শিক্ষক যারা ছিলেন তাদের উপস্থিতিতেই, এমনকি প্রিন্সিপালের উপস্থিতিতে পোস্ট বেসিক সন্ত্রাসরা আমাদের উপর যে আক্রমণ চালিয়েছে, অস্ত্র সহ আমাদের শিক্ষার্থীদের উপর যে আন্দোলন চালিয়ে তাদেরকে আহত করেছে। আমরা গত রাত্রেই পুরো ক্যাম্পাসে মশাল মিছিল করেছি প্রতিবাদ স্বরূপ, এবং আজকে সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতিবাদ কর্মসূচি পালন করছি এবং সারা দেশেতে কর্মসূচি চলছে আমাদের দাবি আদায়ের, প্রফেশনাল দাবি আদায়ের। সেই দাবি আর আমাদের দাবির সাথে আরও একটি দাবি, সেটাই হচ্ছে বর্তমানে আমাদের সবচেয়ে শক্তিশালী দাবিতে যারা সন্ত্রাসী রয়েছে শিক্ষক সহ পোস্ট বেসিকের নামধারী শিক্ষার্থীরা, তাদের পরিপূর্ণ বিচার না হওয়া পর্যন্ত বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা এই কলেজ ক্যাম্পাস ছাড়বে না এবং সম্পূর্ণরূপে শাটডাউন কর্মসূচি পালন করবে যতদিন না তাদের বিচারের আওতায়, আইনের আওতায় আনা না হয়। আমি নিসরাত, পোস্ট বেসিক বিএসসি ইন পাবলিক হেলথ নার্সিং, বরিশাল নার্সিং কলেজে অধ্যয়নরত আছি। এখানে আমাদের দাবি দেওয়া বলতে একটাই, আসলে আমাদের মূলত কোনো দাবি ছিল না। আমরা সচরাচর অন্য দিনের মতো গতকালকেও আমরা আমাদের কলেজ ক্যাম্পাসে আমাদের ক্লাসে যাচ্ছিলাম। তো সেখান থেকে বেসিক বিএসসি যে কোর্স আছে, আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, বরিশাল নার্সিং কলেজে 3টা কোর্স চালু আছে। সেটা হচ্ছে বেসিক বিএসসি, আর হচ্ছে পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং, আর হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। তো 3টা কোর্স চলমান, সেখানে বেসিক বিএসসি স্টুডেন্টরা তাদের কিছু দাবি দেওয়া, সেটা যৌক্তিক বা অযৌক্তিক যেটাই হোক, সেটা তারা তাদের দাবি দেওয়ার করার যে জায়গাগুলো আছে তারা সেখানে তাদের মানববন্ধন বলেন, দাবি বলেন, সেজন্য তারা আন্দোলন করতে পারে। আমরা তাদের আন্দোলনকে সমর্থন করি, তাদের সাথে আমাদের কোনো বিরোধিতা ছিল না। আমরা সচরাচর অন্য দিনের মতোই গতকালকে হচ্ছে আমরা আমাদের কলেজে ক্লাসে আসি, কিন্তু তারা কলেজের মেইন ফটকের গেট আটকে রেখে টিচারদের অবরুদ্ধ করে রাখে এবং আমাদেরকেও অবরুদ্ধ করে রাখে। তারা আমাদের কলেজে ক্লাস করতে দিতে চাচ্ছিল না। তো যেহেতু চাচ্ছিল না, সেই ক্ষেত্রে আমরাও চাচ্ছিলাম যে আমরা অন্যান্য দিনের মতো, যেহেতু আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি ইচ্ছা করলেই উইদাউট ইনফরমেশনে আমি আমার কর্মক্ষেত্র ফাঁকি দিতে পারি না, কাজ ফাঁকি দিতে পারি না। তো সেক্ষেত্রে যেহেতু আমার ইন সার্ভিস এডুকেশন, সেজন্য আমি আমার ক্লাস করতে চাচ্ছিলাম, ওরা ক্লাস করতে দিতে যাচ্ছে না। তো যেহেতু গেট বন্ধ ছিল আর আমরাও চাচ্ছিলাম ক্লাস করতে, সেই এক পর্যায়ে ওরা আমাদের উপরে হামলা করে। তো সেই হামলায় আমাদের 5 জন স্টুডেন্ট তারা হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, অসুস্থ আছে। এখন পুরা ক্যাম্পাস তারা অবরুদ্ধ করে রাখছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমরা আমাদের ক্লাসে ফিরতে চাই, আমাদের নিরাপদ সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই, আমরা আমাদের ক্লাসে ফিরতে চাই।